এটা কে বললো? আমি তো জানি না ঠিক। আমার কাছে প্রমাণ আছে, আপনি বলেন। তাই নাকি? আচ্ছা, তাহলে যদি যদি প্রেমে পড়ে যায়, এটা তো উপস্থাপন করো, আমরা প্রমাণও দেখবো যেহেতু বলছে। শুটিং, নায়িকারা আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায়, ওইটাকে আমি দোষের কিছু দেখি না। প্রেমে আমি প্রতিদিনই পড়ি, আমি নিজেও প্রেমে পড়ি। আমি শত শত মেয়েদের সাথে আলভির আপত্তিজনক চ্যাটিং এখন ভাইরাল হয়েছে। মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিয়ে রুম ডেটের অফার করতেন অভিনেতা আলভি। ইকরার মৃত্যুর পর মুখ খুলেছেন ভুক্তভোগী অসংখ্য নারীরা। আলভির স্ত্রী মারা গেলেও সে এই সময়ে মেয়েদের সাথে চ্যাটিং করতে ব্যস্ত। এটা কি আদৌ সম্ভব? আলভি কি মেন্টালিটির মানুষ? ইকরার নিথর দেহ তখন মর্গে। রাত 9টার সময় আলভি তার এক কলিগের সাথে বিন্দাস চ্যাটিং করে যাচ্ছে। সেই চ্যাটিংয়ের স্ক্রিনশট সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সবার একটাই কথা, এই লোক এই অবস্থায় কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে, কিভাবে চ্যাটিং করার মন মানসিকতা রাখতে পারে। ভারতের জিতু কামালের কথা নিশ্চয়ই সবার মনে আছে। মেয়েদেরকে মেসেজ পাঠিয়ে সে লিখত, শাড়ি পরলে তোমাকে সুন্দর লাগবে। ঠিক আলভির চরিত্র জিতু কামালের মতোই, একই রকমের। মেয়েদের মেসেজ করে তাদের সাথে রুম ডেটে যেতে চায় আলভি। উত্তর না পেলে একের পর এক মেসেজ দিতেই থাকে। শত শত স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন দুশ্চরিত্র লোকের স্ত্রী ছিলেন ইকরা। সে কতটা সহ্য করে এভাবেই 15 বছর সংসার করেছেন। আলভি গেল 3 বছর ধরে অভিনেত্রী তিথির সাথে পরকীয়ায় জড়িয়েছেন। এটা সে স্বীকারও করেছেন ইকরার কাছে। ইকরাকে আলভি বলেন তার প্রতি এখন কোনো ইন্টারেস্ট নেই। ছেলের জন্য সংসার করছেন বাধ্য হয়ে। নেপালে ডিলাক্স রুমে প্রেমিকার জন্মদিন পালন করেছেন, থেকেছেন। আর এই সময় দেশে মৃত্যুর প্রহর গুনেছে স্ত্রী ইকরা। কলেজ বন্ধুরা বলেছেন আলভির চরিত্র আগে থেকেই সমস্যা ছিল, কিন্তু ওর চরিত্র বিয়ের 15 বছরেও যে পরিবর্তন হয়নি, এটা অবাক করার মতোই। ভিউয়ার্স আলভি তার সহকর্মীদের সাথে যে চ্যাটিং করেছে তা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।